বিমূর্ত কর্তব্য বিমূর হাজারো জনতা, চোখে মুখে অবিশ্বাস, রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান পুড়ে ছাই, রাষ্ট্র পরিচালকদের কপালে চিন্তার ভাঁজ। সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিং, ৭ তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পুড়ে আঙ্গার। তার ঠিক নিচেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি মন্ত্রণালয়টি। জুলাই বিপ্লবের পর ফুটবলে দক্ষিণ এশিয়া আর ক্রিকেটে এশিয়া জয় করেছে বাংলা। হকি খেলার সুযোগ পেয়েছে যুব বিশ্বকাপে। ক্রীড়াঙ্গন সংস্কারের গুরুত্বপূর্ণ নথি ও একাধিক অ্যাডহক কমিটি ঘোষণা দেবার ঠিক আগে এমন ঘটনা সন্দেহ জাগিয়েছে সবাইকে। দেশের ক্রীড়াঙ্গনকে স্তব্ধ করে দিতে একটি পক্ষ ছুটির দিনকে বেছে নেয়নি তো? ঘটনার দিন উত্তরবঙ্গে কর্মসূচিতে ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের কর্মস্থলে অগ্নিকাণ্ডের খবরে সেটা বাদ দিয়েই দ্রুত ছুটে আসেন ঢাকায়। ধ্বংসস্তূপের মাঝ দিয়ে হেঁটে যান। মুহূর্তেই আগুনের হলকায় নিজের অফিসের এমন অবস্থা দেখে হতচকিত ক্রীড়া উপদেষ্টার চোখ জোড়া। কোনো কিছুই অবশিষ্ট নাই। তিল তিল করে গড়া নথিপত্র পুড়ে ছাই। নতুন বাংলাদেশ গড়ার প্রাক্কালে এই ধাক্কায় ক্ষোভ ধরে রাখতে পারেননি আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন স্ট্যাটাস। আসিফ লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। আপাতত ঝুঁকিপূর্ণ ওই ভবনে আর বসছেন না আসিফ মাহমুদ। নতুন অফিস কোথায় হবে সেটা শিগগিরই জানা যাবে। তবে বাংলাদেশকে পিছিয়ে দেয় এই অগ্নিকাণ্ড কি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সেটার জন্য 7 সদস্যের তদন্ত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন বাংলাদেশে কোনো অপশক্তিকেই যে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না জাগ্রত জনতা।